7 দিনের রিমান্ড আবেদন জানিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যা মামলায় গ্রেফতার 4 আসামিকে নিম্ন আদালতে পাঠিয়েছে ডিবি। গেল 2 দিনে এই 4 আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ। শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন জিন্নাত ও বিল্লাল। 7 জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। পরদিন বৃহস্পতিবার তেজগাঁও থানার অজ্ঞাত পরিচয়ে 4-5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। মুসাব্বির হত্যার ঘটনায় গ্রেফতার 4 আসামি 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আসামিদের আদালতে নেওয়া হয়েছে। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আসামিদের আদালতে আনা হয়েছে কিনা জানাবেন আপনি। আমি যখন আপনার সঙ্গে যুক্ত হলাম তার ঠিক 5 মিনিট আগে কিন্তু আসামিদের কোর্ট চত্বরে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম যে প্রায় ঘন্টাখানিক আগে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদের বের করা হয়। আপনি জানেন যে এই মামলাটি কিন্তু এখন ডিবি পুলিশই আসলে তদন্ত করছে এবং গত 7 জানুয়ারি ঘটনা ঘটার প্রায় 5 দিনের মাথায় আমরা দেখলাম গতকাল কিন্তু 4 আসামিকে গ্রেপ্তার করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা যেটি জানিয়েছেন, আপনি জানেন যে এরই মধ্যে এই মুসাব্বির হত্যার যে সিসি ফুটেজগুলো, সেই সিসি ফুটেজগুলো কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে এবং সেখানে কিন্তু একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল যে আসলে কে অর্থাৎ মুখমণ্ডলগুলো অন্তত চেনা যাচ্ছিল যে কারা আসলে গুলিটি করেছে। পরিচয় শুধু শনাক্ত করা যাচ্ছিল না, কালকে সেই পরিচয়গুলো কিন্তু ডিবি পুলিশ জানিয়েছে এবং তার মূল যে শুটার জিনাত, তাকে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এবং সে সহ যে পরিকল্পনা করেছিল বিলাল নামে একজনের কথা বলা হচ্ছে এবং রিয়াজ নামে একজন, যে আসলে এই ঘটনাস্থলটি আসলে র্যাকি করেছিল মুসাব্বিরকে হত্যার আগে, যে কোথায় কোন জায়গায় আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হবে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কাদের নামেও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডিবি পুলিশ কালকেই আমাদের জানিয়েছিল যে এই ঘটনায় 2 জন আসলে মূল শুটার ছিলেন। সেই 2 জনের ভিতরে আরেকজন যে শুটার রহিম, তাকে কিন্তু এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার করা যায়নি। তবে একটি বিষয় কিন্তু ডিবি পুলিশ আমাদের কালকেই জানিয়েছিলেন যে এই ঘটনার যে 4 জনকে সাসপেক্টেড 4 জনের কথা বলা হচ্ছে, সেই 4 জনের কিন্তু 3 জন, অর্থাৎ রহিম যে সেকেন্ড শুটার ছিল তার ভাই কিন্তু এই বিলাল এবং আরেকজন যে কাদের, তারা কিন্তু আসলে আপন 3 ভাই এবং রিয়াজ বাইরের এবং আরেকজনের যে মূল শুটার জিনাত, তিনিও বাইরের। একটি বিষয় আসলে বলে রাখতে চাই, তার আগে জানিয়ে রাখতে চাই যে এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু ডিবি পুলিশের মাধ্যমে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে এই 4 জনের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং কিছুক্ষণ পর এদের আদালতে তোলার পরে আসলে জানা যাবে যে তাদের কয়দিন রিমান্ড মঞ্জুর করে। তবে এই যে প্রকাশ্যে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, আমরা দেখছি যে গত 2 মাস আগে এই এলাকায় কিন্তু শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা করা হয়েছিল, তারপরে বিএনপির আরেক নেতা কিন্তু কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হয়েছিল, তারপর এই হত্যাকাণ্ড। গতকাল ডিবি পুলিশ যখন কথা বলছিল, তার সঙ্গে আসলে কথা বলতে গিয়ে একটি যোগসূত্র কিন্তু 3টি মার্ডারের। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও এই বিষয়ে খবর জানবার জন্য। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে।